দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ। এই কথাটা আমরা কিন্তু চলতে ফিরতে পথে ঘাটে প্রচুর শুনে থাকি, কিন্তু একবারও কি ভেবে দেখেছি যে এই যে কথাটা আমরা বলছি যে রেগে মেগে দিস ইজ টু মাচ, এই টু মাচ কথাটা আমরা প্রপারলি ইউজ করছি কিনা? চলো আজকের এই শর্টসে আমরা কিন্তু সেটাই শিখে নেব। চলো দেখা যাক। দেখো এখানে দুটো সেন্টেন্স রয়েছে, দ্য টি ইজ টু মাচ হট এবং মাচ টু টাইম ফর লেজার ইজ হার্মফুল। এক্ষেত্রে আমাদের একটা লজিক বুঝতে হবে। কি সেই লজিক? দেখো লজিকটা হচ্ছে দ্য টি ইজ টু মাচ হট, তাহলে যখন আমাকে টু মাচ হট বলছে তাহলে মাথায় রাখতে হবে এই হটটা কি? এই হটটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বোঝা গেল? পরের সেন্টেন্সের ক্ষেত্রে মাচ টু কথাটা রয়েছে টাইমের আগে, তাহলে টাইমটা কি? টাইমটা হচ্ছে একটা নাউন। তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু সেন্টেন্স দুটোর ভুল দেওয়া আছে, জাম্বলড আপ দেওয়া রয়েছে। তাহলে যেখানে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভের আগে আমরা কখনো টু মাচ ইউজ করব না, আমরা সব সময় কি ইউজ করব? মাচ টু। তাহলে এখানে আনসারটা হবে দ্য টি ইজ মাচ টু হট। ঠিক অপর দিকে টাইম যখন নাউন রয়েছে, তাহলে নাউনের আগে মাচ টু হবে না, হওয়া উচিত টু মাচ। টু মাচ টাইম ইজ ফর লেজার ইজ হার্মফুল। তাহলে বোঝা গেল এখন থেকে কিন্তু আর যেখানে সেখানে টু মাচ করে চেঁচিয়ে ওঠা যাবে না। তাহলে এখন থেকে বুঝতে হবে কি না, যেখানে নাউন তার আগে টু মাচ, যেখানে অ্যাডজেক্টিভ তার আগে মাচ টু। তাহলে এই জিনিসটা মনে রেখে তোমাদের বাড়ির জন্য একটা হোমওয়ার্ক থাকবে, ড্যাশ প্রেশার ক্যান স্পয়েল দ্য চাইল্ড। এখানে টু মাচ হবে না মাচ টু হবে? ঝটপট কমেন্ট সেকশনে তোমাদের উত্তরটা দিয়ে দাও, আর আমি দেখে নেব কে সবার আগে কারেক্ট আনসারটা দিতে পারে। আর এই রকম শর্টসকে যদি ভালো লেগে থাকে এবং আমাদের এই যে চ্যানেলের যে ক্লাসগুলো হয়, এই চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেলটাকে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি আমার ক্লাসের ফ্রি পিডিএফ নোটস তোমরা পেতে চাও, তাহলে কিন্তু ডেফিনেটলি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে, তাহলেই কিন্তু গ্রুপ জয়েন করার লিংক পেয়ে যাবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।